রাত 11টা। মা কয়েকদিনের জন্য মামার বাড়ি গিয়েছে। ঘর গোছাতে গিয়ে ছেলেটা মায়ের আলমারির এক কোণে একটা পুরনো খাম দেখতে পেল। খামের উপর লেখা ছিল, আমার ছেলে পড়বে আমি না থাকলে। ছেলেটার বুকটা কেঁপে উঠল। কাঁপা হাতে খামটা খুলল। ভেতরে একটা চিঠি। চিঠিতে লেখা, বাবা যদি কোনোদিন এই চিঠি পড়িস তার মানে আমি হয়তো তোর পাশে নেই। ছেলেটার চোখ ঝাপসা হয়ে গেল। সে পড়তে লাগলো, তুই ছোটবেলায় ভাবতিস আমি তোকে সবসময় বকা দিই, কিন্তু জানিস প্রতিবার তোকে বকা দেবার পর আমি লুকিয়ে কাঁদতাম। তুই যখন বলতিস তুমি আমাকে বোঝো না, তখন সবচেয়ে বেশি কষ্ট পেতাম, কারণ পৃথিবীতে আমার চেয়ে বেশি তোকে আর কেউ বোঝেনি। ছেলেটার চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। চিঠির শেষ লাইনে লেখা ছিল, আমার একটা আফসোস আছে, আমি কখনো তোকে বলতে পারিনি তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর অর্জন। লোকজন আমাকে তোর মা বলে ডাকে, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। ঠিক তখনই দরজায় বেল বাজলো। মা ফিরে এসেছে। ছেলেটা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা অবাক হয়ে বলল, কি হয়েছে বাবা? ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, কিছু না মা, শুধু আজ বুঝলাম আমি তোমার ছেলে হয়ে যতটা গর্ব করি তার চেয়ে 1000 গুণ বেশি তুমি আমাকে নিয়ে গর্ব করো। মায়ের ভালোবাসা কখনো শব্দে মাপা যায় না, কারণ অনেক মা ভালোবাসি বলেন না, তারা পুরো জীবনটাই ভালোবেসে কাটিয়ে দেন। যে সত্যি মাকে ভালোবাসে সে একটা লাইক কমেন্ট করবেই।